ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ক্লাস 4th শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে কম বেশি হয়তো জেনেছো বা জানো, এবছর কিন্তু তোমাদের একটি নতুন সিস্টেমে অর্থাৎ হোলিস্টিক কার্ড অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে, অর্থাৎ সাবমিটিভ পরীক্ষা। ফর্মেটিভ পরীক্ষাগুলো তোমাদের মৌখিক পরীক্ষা, সেটা স্কুলে স্যার ম্যামরা বিষয়টা ভালোভাবে জানি। সাবমিটিভ পরীক্ষা তোমাদের যেটাকে লিখতে হয়, লিখিত পরীক্ষা যেটা আমরা বলি, সেই লিখিত পরীক্ষা বা সাবমিটিভ পরীক্ষাটা তোমাদের এবারের জন্য প্রতিটি সাবজেক্টের ফুল মার্কস থাকছে 20 নাম্বার করে, এবং তোমাদের সেক্ষেত্রে সময় থাকছে 40 মিনিট। ঠিক আছে, তা আজকে আমি তোমাদের বাংলা বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। কিরম ধরনের তোমাদের পরীক্ষা আসতে পারে প্রশ্ন, বা কেমন ধরনের প্রশ্ন প্যাটার্ন হতে পারে, সের একটি নমুনার ধারণা আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করছি। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কেন দেখো? কারণ এবছর আমাদের নতুনভাবে, নতুন ছন্দে, নতুন সিস্টেমে পরীক্ষা হচ্ছে। সুতরাং আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চল আমরা শুরু করি। প্রথমে দেখে নাও, বলা হয়েছে প্রশ্নের প্রথমে দেওয়া রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ক্লাস 4th শ্রেণীর বিষয় হচ্ছে বাংলা। ফুল মার্কস হচ্ছে 20 এবং সময় আছে 40 মিনিট। এবং কোন কার্ড অনুযায়ী তো পরীক্ষাটা হচ্ছে আমাদের হোলিস্টিক কার্ড অনুযায়ী। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন 1 দাগে বলা হয়েছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঠিক আছে, কটি করতে হবে না, যে কোনো 4টি করতে হবে। 4টি করতে হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। সুতরাং এখানে 1 গুণ 4 সমান 4 নম্বর বরাদ্দ রয়েছে। 1-এর কতে প্রথম কোশ্চেন বলা হয়েছে তত্ত্বযান এর পিছনে মানে এই যে তত্ত্বযানের পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল। অপশান দেওয়া আছে ইয়াসুয়াকি চান, দ্বিতীয় অপশান দেওয়া রয়েছে রকি, এবং তৃতীয় অপশান রয়েছে দারোয়ান। তাহলে উত্তর হবে তত্ত্বযানের পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল রকি। তাহলে উত্তর হবে রকি। খর দাগে আম জাম চা ড্যাশ বাগিচার তলায় যেন তারা হাসছে। তাহলে কোন বাগিচার তলায় তারা হাসছে? উত্তর হবে আম বাগিচা। গর দাগে বলা হয়েছে ওরা শুধু পৌঁছতে যায় ছুটে হেঁটে না ধীরে। তাহলে উত্তর হবে ওরা শুধু পৌঁছাতে চায় ছুটে। 1-এর ঘতে বলা হয়েছে তত্ত্বযান শব্দটির অর্থ সুন্দর মেয়ে না খোকা না ছোট খুকু। তাহলে উত্তর হবে তত্ত্বযান শব্দটির অর্থ হলো ছোট খুকু। এবং উঙার দাগে তোমাদের 4টি করতে বলা হয়েছে, তোমাদের 5টি দেওয়া রয়েছে, 4টি করতে হবে। লুসাই বন কেটে পথ করে আগে চলে 9-10 জন না 6-7 জন না 10-12 জন। তাহলে উত্তর হবে লুসাই বন কেটে পথ করে আগে চলে 10-12 জন। ঠিক আছে, এবার দেখে নাও 2-এর দাগে। 2-এর দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মানে 1 নাম্বার করে 4টি করতে হবে। সুতরাং এখানে মোট 4 নম্বর বরাদ্দ রয়েছে। প্রথম কোশ্চেন দেখো, বলেছে ভিতরে ঢুকাইয়া দিল দীর্ঘতার ড্যাশ। উত্তর হবে ভিতরে ঢুকাইয়া দিল দীর্ঘতার চঞ্চু চ ইংই চয় হস্যৌ চঞ্চু মানে ঠোঁট। 2-এর খতে বলা হয়েছে গ্যাসের আলো ড্যাশ জ্বলে। উত্তর হবে গ্যাসের আলো মিটমিটিয়ে চলে মানে জ্বলে। এবং গয়ের দাগে বলা হয়েছে কাজেই ধীরে ড্যাশগুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম। এক্ষেত্রে উত্তর হবে কাজেই ধীরে বন্ধুকে গুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম। বন্দুক মানে এই যে গান মানে বন্দুক। তারপর দেখো ঘতে বলা হয়েছে তেমনি আবার দিদিদের সঙ্গে ড্যাশ চমৎকার লাগতো। উত্তর হবে তেমনি আবার দিদিদের সঙ্গে পুতুল খেলাও চমৎকার লাগতো। ব্যাস হয়ে গেল। এবার 3-এর দাগে দেখো। আচ্ছা, এবার দেখো 3-এর দাগে বলা হয়েছে শব্দার্থ লেখো। 2টি দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান হাফ নাম্বার করে। হাফ গুণ 2 সমান 1। তার মানে 2টো করতে হবে, প্রতিটি মানে একটা করার জন্য হাফ নাম্বার করে 2টো করতে হবে, সুতরাং 1 নাম্বার।
প্রথমটা দেখো, 3-এর কতে বলা হয়েছে চমৎকার এবং 3-এর খতে দেওয়া রয়েছে লেট। এই দুটো শব্দার্থ মানে এই দুটো শব্দের শব্দার্থ লিখতে হবে, দেখে নাও। উত্তর দেখো, উত্তর চমৎকার শব্দের অর্থ হচ্ছে সুন্দর এবং লেট শব্দের অর্থ হচ্ছে দেরি। 4-এর দাগে বলা হয়েছে বিপরীতার্থে শব্দ লেখো। এক্ষেত্রেও তোমাদের দুটি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হাফ নাম্বার করে, তাই হাফ গুণ 2 সুতরাং 1 নাম্বার। প্রথমে অন্ধকার রয়েছে, তাহলে অন্ধকারের বিপরীত শব্দ হচ্ছে আলো উত্তর হবে এবং ভয়ের বিপরীত উত্তর হচ্ছে সাহস। 5-এর দাগে বলা হয়েছে প্রতিশব্দ লেখো। এক্ষেত্রে দুটি করতে হবে এবং প্রতিটির প্রশ্নের মান হাফ নাম্বার করে, হাফ গুণ 2 সমান 1 নাম্বার বরাদ্দ রয়েছে। 5-এর কতে বাতাস রয়েছে এবং বাতাসের প্রতিশব্দ হচ্ছে বায়ু উত্তর হবে এবং ক্ষয়তে রয়েছে পাঠশালা, তাহলে পাঠশালার প্রতিশব্দ বা সামর্থ্য শব্দ হবে বিদ্যালয়। 6-এর দাগে বলা হয়েছে যে বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপে লেখো। কি বলা হয়েছে? বলা হয়েছে যে বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপে লেখো। কটি করতে হবে? দুটি দেওয়া রয়েছে, দুটি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হাফ নাম্বার করে, তাই হাফ গুণ 2 সমান 1 নম্বর। গ্রাম্য, তাহলে গ্রাম্যটা হচ্ছে বিশেষণ, একে বিশেষ্য রূপ করলে কী হবে? গ্রাম। পাহাড়ি শব্দটি হচ্ছে বিশেষণ শব্দ, একে বিশেষ্য রূপে করলে হবে পাহাড়। হলো। 7-এর দাগে দেখে নাও। 7-এর দাগে বলা হয়েছে বাক্য রচনা করো। ক এবং খ দুটো দেওয়া হয়েছে, কতে বলা হয়েছে ফেরিওয়ালা এবং খতে রয়েছে সিংহ। দুটি করতে হবে 1 নাম্বার করে, তাই 1 গুণ 2 সমান 2 নাম্বার বরাদ্দ। প্রথমটা হচ্ছে ফেরিওয়ালা, তাহলে এরকম তোমরা লিখতে পারো যে ফেরিওয়ালা গ্রামে গ্রামে ঘুরতে দেখা যায়, অথবা তোমাদের নিজেদের মতনও বাক্য রচনা করলে হবে। খ, সিংহদের লিখবে তোমরা আমি চিড়িয়াখানায় সিংহ দেখেছি, হয়ে গেল। 8-এর দাগে দেখো। 8-এর দাগে বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও। কটি করতে হবে? 6টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 নাম্বার, তাই মোট এখানে 6 নম্বর বরাদ্দ। 8-এর কয়ের অর্থাৎ প্রথম কোশ্চেন বলা হয়েছে ছাগল ছানা কেন বাড়ি ফিরতে পারেনি। উত্তর হবে খুব বেশি ঘাস খাওয়ায় পেট ভারী হয়ে গিয়েছিল বলে ছাগলছানা সেদিন রাতে বাড়ি ফিরতে পারেনি। ক্ষয়তে দেখো। ক্ষতে বলা হয়েছে যে লুসাইরা কিভাবে তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। উত্তর হবে লুসাইরা মশাল জেলে তার লম্বা বাঁশের বাঁট ধরে ঘুরিয়ে তাদের ক্ষেত থেকে কিন্তু হাতি তাড়ায়। গ, ষড়যন্ত্র কাকে বলে? উত্তর হবে নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে, সেখানে একটা যন্ত্র আসে, সেই যন্ত্রের মধ্যে দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়, সেই যন্ত্রটার নাম হচ্ছে ষড়যন্ত্র। ঘর দাগে দেখো। ঘর দাগে বলা হয়েছে ছেলেবেলার দিনগুলি রচনাংশে লেখিকার অসম্পূর্ণ লেখা শেষ করেছিলেন কে? উত্তর নগেন্দ্রনাথ দত্ত। উঙার দাগে বাঘ কিভাবে শিয়ালকে নিয়ে গর্তের কাছে গিয়েছিল? উত্তর হবে বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে গর্তের কাছে গিয়েছিল। এবং চর্দাগে এবং শেষ কোশ্চেন যেটি রয়েছিল শ্যামবনানী বলতে কি বোঝো? উত্তর হবে শ্যামবনানী বলতে সবুজ গাছপালা ঘেরা ছোট বনকে বোঝায়। এই ছিল তোমাদের একটি নমুনা প্রশ্নপত্র সেট। প্রশ্নপত্র সেটটি তোমাদের দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, তোমরা কমেন্ট করো। পরবর্তীকালে আমরা আরও অন্যান্য সাবজেক্ট এবং অন্যান্য বিষয়ে সেটপত্র নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমাদের এই প্রশ্নপত্র সেটটি ভালোভাবে দেখো। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।